যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক টমাহক মিসাইলের প্রযুক্তি এখন ইরানের হাতে। চলমান যুদ্ধে ইরানকে লক্ষ্য করে বিপুল সংখ্যক টমাহক ছুড়েছে মার্কিন বাহিনী। এগুলোর মধ্যে যেসব মিসাইল বিস্ফোরিত হয়নি অথবা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো সংগ্রহ করেছে তেহরান। রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এসব ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি ব্যবহার করে উন্নত অস্ত্র করছে তাদের। এদিকে মার্কিন গোয়েন্দা তথ্য মতে এরই মধ্যে যুদ্ধে ক্ষতিগ্রস্ত বেশিরভাগ মিসাইল সাইট পুনরায় ব্যবহার উপযোগী করে ফেলেছে আইআরজিসি। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। ইরান যুদ্ধে শত শত টমাহক মিসাইল ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে সবগুলো বিস্ফোরিত হয়নি। কিছু কিছু ভূপাতিত করেছে তেহরান, যেগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হলেও পুরোপুরি ধ্বংস হয়নি। অস্থায়ী চুক্তিতে এখন সাময়িকভাবে যুদ্ধ থেমেছে। এই সুযোগে রণক্ষেত্র থেকে শত্রুদের ছোড়া অবিস্ফোরিত সমরাস্ত্র সংগ্রহ করছে ইরান। সেগুলি রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নিজেদের অস্ত্রভাণ্ডার সমৃদ্ধে ব্যবহার করছে দেশটি। ইরানের আধা সামরিক সংবাদ সংস্থা মেহের নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এরই মধ্যে মার্কিন টমাহক মিসাইল থেকে নতুন প্রযুক্তি তৈরি করে ফেলেছে আইআরজিসি। আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞার কারণে দশকের পর দশক ধরেই শত্রুপক্ষের অস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ব্যবহার করে আসছে তেহরান। এর আগেও মার্কিন যুদ্ধবিমানের যন্ত্রাংশ, ড্রোন প্রযুক্তি নকল করে নিজেদের অস্ত্র তৈরি করেছে তারা। যুদ্ধ থামার সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের অস্ত্র সক্ষমতাও পুনরুদ্ধার করেছে ইরান। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলছে, মার্কিন নীতি নির্ধারকদের কাছে তুলে ধরা গোয়েন্দা বাহিনীর প্রতিবেদনেই উঠে এসেছে এই তথ্য। এখনও দেশজুড়ে ভাণ্ডারে 70% ভ্রাম্যমাণ মিসাইল লঞ্চার মোতায়েন রেখেছে দেশটি। অক্ষত আছে যুদ্ধ পূর্ববর্তী ক্ষেপণাস্ত্র মজুদের 70%। এছাড়া 90% ভূগর্ভস্থ অস্ত্র ভাণ্ডার ও উৎক্ষেপণ কেন্দ্র পুনরায় ব্যবহার উপযোগী করে তুলেছে আইআরজিসি। হরমুজ প্রণালীর আশপাশের 33টি মিসাইল সাইটের মধ্যে 30টি সংস্কার করে ফেলেছে ইরান। ফলে হরমুজ প্রণালীর আশপাশে মার্কিন যুদ্ধ জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কারের জন্য হুমকি হতে পারে আইআরজিসি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।